দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাবা আল্লাহ পাকের ওলি ছিলেন বাবা। এমন করে তিনি বাংলাদেশের জমিনে যাবেন বাবা, এমন করে আগে গাটের নিতে দাদা হুজুর তিনি রওনা দিলেন বাবা। এই যুবকেরা আসরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর ওলি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে স্টেশনে নেমে গেলেন বাবা। স্টেশনে গিয়ে আসরের নামাজটা তিনি আদায় করবেন। আসরের নামাজ আদায় করতে করতে ট্রেন ছাড়ার সময়টা হয়ে গেল। যখন ট্রেন ছাড়ার সময়টা হয়ে গেল, অনেক লম্বা ঘটনা, পুরাতন ঘটনা আপনারা শুনেছেন বাবা। আল্লাহর ওলি তাড়াহুড়ো করে এমন একটা বগিতে উঠলেন বাবা। ওই বগিটা খালি দেখে মুসাদ্দেদুজ্জামা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওই বগির উপরে তিনি উঠে পড়লেন বাবা। কিন্তু দেখতে পাওয়া গেল ওই বগিটা গোবরডাঙ্গার বড় বাবু, গোবরডাঙ্গার মেজো বাবু, যেটা আমাদের বাড়ির কাছে, এই হাবড়া মসলন্দপুর গোবরডাঙ্গা আমাদের বাড়ির কাছে। বড় 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 মেজো বাবু তাদের বগিতে উঠে পড়েছে বাবা। আল্লাহর ওলি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দাদা হুজুরকে বাবা এমন করে ধমকি দিতে লাগে বাবা। দাদা হুজুরকে গুলি করে দেবে, রাইফেলে গুলিটা ঢুকিয়ে দিল, গুলি করে দেবে। আল্লাহর কি হুকুম, বন্দুক থেকে গুলি বেরোয় না। সেই সময় ওই গোবরডাঙ্গার মেজো বাবু ভাবলো হয়তো চাম করেছে, অনেকদিন ধরে তো রাইফেল চালানো হয় না। বাইরের দিকে একটা গুলি মারলো, হঠাৎ করে গুলিটা বেরিয়ে গেল। এইবারে দাঁড়া ফুরফুরার ফকির, ফুরফুরার ফকির এবারে দাঁড়া, এবারে আর তোর কোনো রেহাই নাই বাবা। কিন্তু এই গোবরডাঙ্গার মেজো বাবু আবার বন্দুকে গুলি ঢুকে আবার যখন গুলি চালায় বাবা, ওই গুলি বন্দুক থেকে বাইর হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে তিনবার করার পরে গোবরডাঙ্গার মেজো বাবু বুঝে গেল বাবা এ দরবেশের উপরে বন্দুকের গুলি চালানো যাবে না। ওই মেজো বাবু দাদা হুজুরের হাতে হাত, দাদা হুজুরের পায়েতে হাত দিয়ে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের মাঝে এসেছি, হয়তো আর আশা হবে না কখন কার মরণ হয়ে যাবে কেউ জানি না বাবা। আল্লাহ পাক আগুন বানিয়েছে, আল্লাহ পাক সব কিছুই বানিয়েছে বাবা, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া ওই আগুনের পোড়ানোর ক্ষমতা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদেরা যখন আগুনে ফেলে দিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কেমন করে যখন ফেলে দিল, আজ জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। ও নবী ইব্রাহিম, যদি কোনো সাহায্য দরকার হয় বলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যিনি আমাকে বানিয়েছে তিনি আমাকে সাহায্য করবে। তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। আমার আল্লাহ তাওয়াক্কুলটা এত বড় পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর এত পেয়ারা হয়ে গেল। আমার আল্লাহ পাক ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওই আগুনটাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা বাগান বানিয়ে দিল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। চলবে বাবা, দুনিয়ার কোন মানুষ ক্ষতি করতে পারবে না, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম নবীকে আগুন জ্বালাতে পারলো না, ফুরফুরাতি আবু বকর হুজুরকে মেজো বাবুদের রাইফেলের গুলি মারতে পারলো না বাবা। ওই দাদা হুজুর রহমাত
রহমাতুল্লাহ আলাইহির রাস্তায় আল্লাহর নবীর রাস্তায় যারা চলবে বাবা, পৃথিবীর জালেম ক্রিমিনাল যারা, তারা যদি গুলি করে, এমন করে খুন করে, মার্ডার করে, শহীদ করে দিতে চায় বাবা, আল্লাহর হুকুম না থাকা পর্যন্ত একটা লোক বেকা করতে পারবে না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা খারাপ লাগছে তাই না? নেফাকি দিল, কসম নেফাকি দিল, যাদের মুনাফিকি দিল তাদের খারাপ লাগবে। আমাদের কাছে কোন দল আগে না, ভাইজান আইএসএফ করেছে তাই কি হয়েছে? আইএসএফ আমাদের কাছে কসম, নবিয়ানা মেম্বারে বসে আল্লাহর কসম করে বলেছে আইএসএফ টিএমসি আপন, কেউ আপন, সব থেকে আপন হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রাস্তায় সে যদি টিএমসি সরকার, টিএমসি ছাড়া নেতা হোক আর সিপিএম এর নেতাও, আমার নবীর রাস্তা যদি শান্তির রাস্তা যদি ফলো করে চলে, তাদের ভোট দেব আমাদের জন্য অজীব হয়ে যাবে। ভাইজান আইএসএফ করেছে, এখন আইএসএফ এর মধ্যে আছে দুর্নীতির নেতাবাজ ঢুকে গিয়েছে, তখন কি আইএসএফ ভোট দিতেই হবে? হ্যাঁ, নিরপেক্ষ ভাবে কে কার ভোট দেবে জানি না, তবে একটা জিনিস মাথায় রাখবেন যে কোন দল জিতবে কোন দল হারবে অত মাথায় চাপ নেওয়ার আপনার দরকার। কারণ কবরে যাবার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে, কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করা হবে ন্যায়ের পক্ষে ভোট দিলি না অন্যায়ের পক্ষে ভোট দিলি। এটা জিজ্ঞাসা করবে না তোমরা জালিমকে প্রতিটা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কি বুঝলে? লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনার ছোট থেকে ছোট আমল, বড় থেকে বড় আমল, আল্লাহ সব কিছু আপনাকে দেখাবে। আল্লাহ কারোর উপরে জুলুম করবে না। কি গো, তুমি যদি ক্রিমিনাল, নারীবাজি মানে বৌদিবাজি, মহিলাবাজি, এইসব মহিলা যারা মানুষের টাকা পয়সা ছেড়ে খায়, সেই যে দলেরই হোক, আপনি যদি ভোট দেন, কি আল্লাহর দরবারে জবাব দিতে হবে না? হবে তো নাকি? আমি বলছি শরিয়াতের মসলা, আমি বলছি ধরেন আইএসএফ 50টা সিট দিল, বুঝাচ্ছে ভালো করে শুনবেন, নিরপেক্ষভাবে শুনবেন। আমি চাই সত্য জিনিসটা মানুষ বুঝুক। আইএসএফ এ দেখা যাচ্ছে 50টা সিট দিল, এখন আপনাদের এখানে যা সিটটা দিয়েছে, যা টিকিটটা দিয়েছে, সে হচ্ছে ক্রিমিনাল। কিন্তু পাশাপাশি টিএমসি তে যাকে দাঁড় করিয়েছে সে ভালো মানুষ, বুঝাচ্ছে? ভোটটা কাকে দেবে? ক্রিমিনালকে দেবেন না ভালো মানুষকে? হ্যাঁ, ভালো মানুষকেই দিতে হবে। এইবারে সমস্ত জিনিস আকিদ হিসাব করে যে কোন দিকে গেলে আমাদের ধর্মের ক্ষতি হবে, ইসলাম ধর্মে অবমাননা হবে, সব দিকে খেয়াল করে আমাকে ভোটটা দিতে হবে। ঠিক না বেটি? মন চাইলে ভোট দিয়ে দিলে হবে না, আল্লাহ দরবারে পাকড়াও তো খোদার কসম। আমি ভোট দেবো একজন নাগরিক, আমারও সাত পাঁচ বুঝে আমাকে দিতে হবে। আসেন ভাইরা, নওজোয়ান তরুণেরা, এই বাগে প্রেমিকেরা, আমার আপনার নবী দান নবী নূর নবী বাবা, পৃথিবী জমিনে দিন ইনসাফ কায়েম করতে গিয়ে বাবা জালেম বেঈমানদের কাছে আল্লাহ নবী মার খেয়েছে বাবা। আল্লাহ নবীর গোটা জীবনটা, আল্লাহ নবীর গোটা সময়টা আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু কষ্ট পরিশ্রম মেহনত করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে সবথেকে শ্রেষ্ঠ মানুষ আমার আল্লাহ বানিয়েছেন, কিন্তু পৃথিবীর জমিনে সবথেকে বেশি কষ্ট সেই শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সয়েছেন। সেটা কাদের জন্য? সেটা আমার আপনার মতো
হতভাগা লাচার গুনাহগারদের জন্য বাবা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বাবা এই ইনসাফ মানুষকে কায়েম করার জন্য এই ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনটে বছর আল্লাহ নবী ওই শিয়াবে আবি তালেবে তিনটে বছর কাটিয়েছিলেন বাবা শিয়াবে আবি তালেবটা কি বাবা আমাদের তো জেলখানা রয়েছে এই জেলখানায় আমাদের অনেক রকম পরিষেবা দেওয়া হয় এই জেলখানায় পরিষেবা দেওয়া হয় কেন না জেলে রয়েছে তাই কি হয়েছে দুবেলা খাবার পেয়ে যাচ্ছে থানায় মারছে তাই কি হয়েছে ওষুধ পেয়ে যাচ্ছে আবার খাবার পেয়ে যাচ্ছে এই জেল আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জেলে ছিলেন সেটা তো আসমান জমিন পার্থক্য ঠিক না বেটি বাবা এই ঠিক বলছি তো না আল্লাহ নবীকে যে জেলে মক্কা কাফেররা বন্দী করে দিয়েছিল মক্কা জালেমেরা বন্দী করে দিয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা দিন নয় দুটো দিন নয় বাবা একটানা 3 বছর গাছের পাতাকে বাবা ছিলেন কত 3 বছর গাছের পাতা বুঝলে আর আমাদের ছেলেরা ইনসাফের জন্য কিছু করতে গেলে যদি একটু গাল শোনে এই তো ওইসব বলার দরকার নেই তোর বাড়ি বউ আছে তোর বাড়ি সন্তান আছে ঠিক না বেটি কি গো নবী সাহাবীদের ওইসব ছিল না হ্যাঁ মরণ সবার হবে আমরা এখন ভাবছি ওর স্বামীটা যদি মরে যায় ওর বাচ্চা কাচ্চা নিয়ে কি করবে কি গো ওর বাচ্চা কাচ্চার প্রতি ওর দরদ বেশি নাকি আমার আল্লাহর দরদ বেশি এই কার দরদ বেশি বল আল্লাহর দরদ বেশি তোমার ওর বাপ বেঁচে রয়েছে বলে তোমার দয়া মায়া লাগছে তুমি চাইছো যেও না মরে যাবে কি গো আমার আল্লাহ কখনো কখনো মায়ের গর্ভের সন্তানকে আমার আল্লাহ পাক মিট দেখি না ভূমিষ্ঠ হওয়ার পরে কখনো কখনো 5 মিনিট পরে কখনো কখনো 10 মিনিট পরে কোলে সন্তানকে মৃত্যু দেয় কি আমার আল্লাহ দেয় কি দেয় ভালো মন্দ আমার আল্লাহ বেশি বোঝে না আমরা বেশি বুঝি আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের বিশ্বাস দিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমরা হয়তো ভাবি ঈমান কমজোরির কারণে ভাবি যে এত কি হবে দেখেন বা শহীদে কারবালা ওখানে ঝামেলাটা কি নিয়ে হয় বাপ দলাদলি করেই তো হয় হ্যাঁ এ খেলাফতে বসবে মানে ও মুখ্যমন্ত্রী হবে এর হতে দেবে না এইরকম ভাবে ঝামেলাটা হয় তাই তো নাকি এই আলোচনা অসুবিধা হচ্ছে নাকি না বরি অসুবিধা বলে আলোচনা আবার ঘুরিয়ে দলাদলি করে মানে ওটা একরকম মানে ভোটাভুটি ছিল মৌখিক ভোটাভুটি এখন আবার লিখিত ভোটাভুটি ব্যালট ভোটাভুটি স্ট্যাম্প ভোটাভুটি অনেক রকম ভোটাভুটি আজকে আমাদের সমাজে হয়েছে তখন সেটা তো মানে মৌখিক ভোটাভুটি ছিল ক্ষমতা জেতার জন্য তারা আহলে বায়াত তাদেরকে শহীদ করেছিল ঠিক না বেঠিক হ্যাঁ এই আহলে বায়াতদের শহীদ করেছিল হ্যাঁ কি না যারা ওই আহলে বায়াতদের অনুসরণ করেছিল তাদেরও মার খেতে হয়েছিল কি হয়নি হ্যাঁ এই তাদেরও মার খেতে হয়েছিল তো নাকি আর সেই সময় যদি বসিরহাটের মুফতি সাহেবরা যদি থাকতো এই কি বলতো তারা এই বুঝে আসছে না তো বসিরহাটে মুফতি সাহেব মানে ও বুঝবেন বসিরহাটে মুনাফিক মার্কা মুফতি সাহেবরা যদি সেই সময় থাকতো ইমাম হোসেন হুজুরের যুগে তো তারা তো বলেই দিত হুসাইনের তলে কেউ নিকো ওইসব ওইদিকে যাবার দরকার নেই ওই মানে ওই ভাতের হাঁড়ি ওই হাঁড়িতে ভাতই রয়ে যাবে খাওয়া হবে না এই ঠিক না বেটি হ্যাঁ কিছু কিছু দুর্বল ইমানদার লোক তারা বলেছিল না
যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ওই মানে হাঁড়ির ভাত ওই হাঁড়িতেই রয়ে যাবে, আর খাওয়ার সময় পাবে না। এই বলেছিল কি বলে? হ্যাঁ, তো ওই রকম ভাবে তারা বলতো ওই বসিরহাটের মুফতি সাহেবরা যদি থাকতো ওখানে কারবালা, যে অত যাবার দরকার নেই, যা করছো করে খাও না, অত এইসব এটা ওটা করার কি দরকার। তবে এরা তো সামান্য বসিরহাটের ফখরে মুফতি, এদের থেকেও বড় বড় মুফতি কারবালার জন্য ছিল। তারা ইমাম হুসাইন হুজুরের বিরুদ্ধে ভোট দিয়ে তারা ইয়াজিদের পক্ষে ভোট দিয়েছিল, ঠিক না বেঠিক? দুনিয়ার মুফতিদের গল্প, আলেম ওলামাদের ফতোয়া আমার আর ভালো লাগে। যাদের দিলে নবীর প্রেম আছে, তার ইলম যদি কম হয়, তার কথা আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ। কারণ যতটুকু বলবেন তত পথভ্রষ্ট হবে। এই বুঝে আসছে কথা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা साउंड पूरा कम हो जाए, समस्या हो जाए। सबसे गुम विद्वाने मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना। ऐसा से गुम बिदवाले मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना। जोरे बोलो ना सुभान अल्लाह, जोरे बोलो ना अल्लाहुम्मा आमीन। ऐ नूरे खुदा आकर आँखों में समा जाना। जोरे बोलो ना सुभान अल्लाह। ऐ नूरे खुदा आकर आँखों में समा जाना, याद पे बुला लेना, या ख्वाब में आ जाना, याद पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दानशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदना। मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को अल्लाह जरा करना, जब
जब वक्त नजर आए आका दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला আশেমা বেরানো জল তরুণেরা যে কথা আলোচনা করছিলাম আলোচনা দিকে ফিরে যায় আমার কোনা নবী দান নবী নবী বাবা তিনটে বছর জেলখানার মধ্যে বাবা কাটিয়েছেন বাবা গাছের পাতাকে আল্লাহ নবী কাটিয়েছেন বাবা আল্লাহ নবীর অনেক সাহাবীরা তারাও জেলখানার মধ্যে জীবনটাকে পার করে দিয়েছে বাবা পরিস্থিতির সম্মুখীন হতে হতো না বাবা কারণ তারা ছিল ঈমানদার আর আজ আমরা যারা বলি আমরা গোলাম মুনাফিক বাবা যারা নবীর কথা নবীর মানার পরে ঝড় সুখ যারা সয়ে নিতে পারে একবার অভিযোগ করে না তারাই হলো ঈমানদার আর যারা ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চায় বাবা এরা হলো মুনাফিক কারণ কোন জিনিস ইসলামের পছন্দ হয় আবার কোন জিনিস পছন্দ হয় না জেলখানা থেকে মুক্তি পেয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা জেলখানা থেকে মুক্তি পেয়ে গেলেন বাবা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেলখানা থেকে মুক্তি পেয়ে গেলেন আবু বকর হুজুর মুক্তি পেয়ে গেলেন আলী হুজুর মুক্তি পেয়ে গেলেন এক এক করে সাহাবীরা সবাই জেলখানা থেকে মুক্তি পেয়ে গেলেন বাবা নবী পাকের সাহাবীরা মুক্তি পেয়ে গেল বাবা আল্লাহ নবী সাহাবীরা ওই জেলখানায় কষ্টে জীবনটা পার করার কারণে ওই কষ্টে খাওয়া দাওয়া হতো না বাবা এই জন্য আল্লাহ নবী সাহাবীরে বাবা শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল বাবা সেই সময় আল্লাহ নবী চাচা আবু লাহাব কি করেছিল যাতে তারা মুহাম্মাদের যাতে খেতে না পায় আল্লাহ নবী সাহাবীরা যাতে তারা খেতে না পায় মক্কার অলিতে গলিতে দোকানে দোকানে গিয়ে এলান করে দিয়ে এসেছিল বলেছিল মুহাম্মাদের দলের লোকেরা যারা এই জিনিস কিনতে আসবে তাদের কাছে জিনিস বিক্রি করবে না দোকানদারেরা তখন বলল যদি মাল যদি না বিক্রি করি মাল তো খারাপ হয়ে যাবে তাহলে আমরা কি করব সেই সময় জালেম বাদশারা ওই জালেম নেতারা কাফেরেরা বলেছিল দরকার পড়ে আমরা ডবল দাম দিয়ে কিনে নেব কিন্তু তথাপিও মুহাম্মাদের অনুসারীদের কাছে কোন শাকসবজি বিক্রি করতে পারবি না রে তরুণেরা বর্তমান যুগে বর্তমান সময়ে বাবা আমাদেরকে বাঁচতে দেবে না নবীর প্রেমিকদের নবীর ভালোবাসার মানুষদেরকে বাঁচতে দেবে না বলে বাবা তাদের ঘর দর অনেক সময় জ্বালিয়ে দিয়েছে বাবা অনেক সময় ঘরের সন্তান এমন করে স্বামীকে মেরে দিয়েছে অনেক সময় কলিজা টুকরা সন্তানদেরকে মেরে দিয়েছে জালেম বাদশা জালেম নেতা বাবা মাহে রমজান মাসে বাবা কম বেশি 120টা ঘর ভেঙে দিয়েছিল বাবা তাদেরকে ঘর থেকে তাড়িয়েছিল বাবা হাজার হাজার ছেলেদেরকে বিদেশ থেকে বিদেশে তাড়িয়ে দিয়েছিল বাবা তাদের জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছিল বাবা জানের ভয়ে প্রাণের ভয়ে বাবা তারা 1 বছর 2 বছর তারা বাড়িতে ফিরতে পারেনি বাবা কলিজা টুকরা সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িতে রেখে চার বাচ্চার জন্য নিজের ঘর
বেটা আব্বা 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 বলে ডাক দেয়, কিন্তু আব্বা বাড়িতে ফিরতে পারে না। ওইদিকে আব্বা বলে কলিজার টুকরা সন্তান, তাদের মায়া মমতা বেড়ে যায় বাবা। আহারে বাচ্চাটা বাড়িতে না জানি কি করছে বাবা, কিন্তু একবারও বাড়িতে আসতে পারে না বাবা। কারণ জালেম সরকার, জালেম নেতা, গাদ্দার নেতা জানেতে মেরে দেবে বাবা। এইরকম রাজাকার দুর্নীতি আজ থেকে 1000 বছর আগে মক্কা জমিনে ঘটেছিল বাবা। ঠিক এইরকম একই দুর্নীতি, জুলুমবাজি দুর্নীতি আজ বর্তমান সময়ে আমাদের দেশে ঘটছে। ঘটছে কি ঘটেনি? সেম কেস আমাদের দেশে ঘটছে বাবা। আমরা এখানে বসে রয়েছি বাবা, যদি সম্মান নিয়ে যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও বাবা, দুনিয়ার কারো কাছে দুর্বল হইও না বাবা। সমস্যা দুনিয়ায় কারো কাছে দুর্বল হইও না বাবা। মেশিনের সমস্যা হচ্ছে নাকি ভোল্টেজ আপ ডাউন হচ্ছে? কিন্তু কিছু হচ্ছে একটা নাকি নাকি কোনো মানে টাইমার করে দিয়েছে যে মানে ভোল্টেজ বেশি হয়ে গেলে আবার ডাউন করে দেবে, অনেকে এরকম করে। ভাইকে আমি দোষারোপ করছি না, ভাইয়ের সিস্টেম সম্পর্কে ভাই জানে বুঝলে। মানে জলসা করতে যাই তো ওরা চোখ কেটে যাওয়ার ভয়েতে না কি করে জানেন, ওই সেই মানে সেট করে দেয় বুঝলেন। যদি মানে আওয়াজ যদি বেশি হাই হয়ে যায় অটোমেটিক বক্স বন্ধ হয়ে যায়, বুঝে আসি কথা, সেট করে দেয়। ভাই কেমন ভাবে সিস্টেম সেট করেছে ভাই জানে, তবে সাউন্ডটা খুব সুন্দর, ঠিক না বেটি? সাউন্ডটা খুব সুন্দর ভাই, ভাইয়ের নলেজ আছে, সাউন্ড সম্পর্কে আইডিয়া আছে। অনেকে এক কানি করে মাইক সেট আপ মেট আপ রেখে দেয়, সাউন্ড বাজাতে পারে, ঠিক না বেটি? রাস্তা যদি আজ আমরা ফলো করে চলি, আল্লাহ নবী দেখানো রাস্তা মেনে যদি আজ আপনি চলি বাবা, আমরা আবার ফিরে পেয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এইরকম ভাবে 3 বছর পরে যখন আল্লাহ নবী ওই জায়গা থেকে যখন ফিরে আসলেন বাবা, আল্লাহ নবী দুঃখের সাথী, আল্লাহ নবী দুঃখের সাথী, আল্লাহ নবী দুঃখের সঙ্গী বাবা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ইন্তেকাল করে গেলেন বাবা। ভালো লাগে শুনতে। আর জাহান্নামের কুকুর বলেছে তোমার শুনতে গা জ্বালা দিচ্ছে, তোমার শরীর ছারখার হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, ঈমানদার আর কাফের সম্পূর্ণ আলাদা। এখানে আমি নামাজও পড়বো, আবার মন্দিরে গিয়ে ঢোল তবলাও বাজাবো, লোকে আমার সামনে এসে আমার গলায় ফুল চাদর দিয়ে আবার আমার কপালে সিঁদুর টেনে দেবে। কি গো, এটা কাদের কার্যকলাপ? এটা কাফেরদের কার্যকলাপ তো নাকি? মুসলমানের ছেলে মেয়ের আব্বারা তরুণেরা, আজকে আলোচনাটা আপনাকে বুঝতে হবে বাবা। আল্লাহ নবী দয়ার নবী নূর নবীকে মক্কার কাফের বেঈমানেরা বলেছিল বাবা। আল্লাহর কোরআন থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি বাবা। মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে বলেছিল, কুলিয়া আইয়ুল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যখন এমন করে ব্যবসায় ভাটা পড়তে লাগলো, তাদের যখন দলবলের সংখ্যা কমতে লাগলো, তাদের যখন অনুসারী সংখ্যা কমতে লাগলো, মক্কার কাফেরেরা আল্লাহ নবীকে বলেছিল বাবা, এ বাপেরা অন্তর থেকে কথা
কথাটা আজকে শুনে রেখে দাও। আল্লাহ নবীকে তারা বলেছিল, মুহাম্মদ তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করব, তবে একটা শর্ত হলো আমরা যার ইবাদত করি, আমরা যার উপাসনা আরাধনা পূজা করি, তোমাকেও তাদেরকে উপাসনা আরাধনা পূজা করতে হবে। দেশে থাকবো, তোমার সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, তোমার বিরোধী করব না, শত্রু করব না, তবে শর্ত হলো আমরা যার ইবাদত করি পূজা করি তোমাকেও করতে হবে, আর তোমরা যার ইবাদত করো পূজা করো আমরা অবশ্যই তার ইবাদত পূজা করব। মানে তুমি আমাদের ধর্ম মানবে আর আমরা তোমাদের ধর্ম মানব। কে বলেছে? কাফেররা বলেছে। আল্লাহ নবী তাদের কথাটা শুনে আমার নবী তাদেরকে বলেছিলেন, বাবা কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের ইবাদত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণেরা আর আমি যার ইবাদত করি তোমরা তার, একবার সাউন্ড হাই হয়ে যাচ্ছে একবার লো হয়ে যাচ্ছে, একবার সাউন্ড হাই হয়ে যাচ্ছে একবার লো, একই নিয়মে থাকবে। আল্লাহ নবী সেই সময় তাদেরকে বলেছিল, বাবা আমার ধর্ম তোমার অনুসরণ করতে হবে না, আমি তোমাদের ধর্ম অনুসরণ করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যদি আপনার অন্তরে থাকে আর আপনি যদি ঈমানদার হন, বাবা আপনি আমার কথা দিল থেকে শুনবেন আর ঈমানি ভাবে আমার কথা জবাবটা দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় কাফের বেঈমানদের ভয়ে তাদের ধর্ম তিনি মানতে চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের ভয়ে আল্লাহ নবী তাদের কথা মানেনি। এখানে কোনো সেকুলার চলবে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কি হচ্ছে বাবা? সমস্যা হচ্ছে না? বস বস, বেশি করলে বেশি সময় নষ্ট হয়ে যাবে, অনেকটা তো কথা বলতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, কাফেররা আমার নবীকে কি বলছে? ইবাদত করতে বলছে তাদের দেব দেবী। আমার নবী বলছে আমি ইবাদত করব না, আমি ইবাদত করব না। আমার রবের তোদের ইবাদত করতে হবে না। যদি মনে করিস আমি করলে তারপরে করবি, তোদের দেবীর ইবাদত করলে তারপরে আমার রবের করবি, এরকম যদি মনে করিস করতে হবে না। চাই আমি মুহাম্মদ, আমার যদি তোরা শহীদ করে দিস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চুল পরিমাণ তোদের দেব দেবীর সামনে আমার মাথাটা নত করব না। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। একবারও মাথাটা নত করেনি। আজ আমরা মুসলমান, আজ আমরা মুসলমান, আমার নেতা আমাদের নেত্রীকে খুশি করার জন্য আজ আমরা মুসলমান মসজিদে গিয়ে আল্লাহু আকবার করছি, আবার মন্দিরের সামনে গিয়ে ঢোল ঢাকলা বাজাচ্ছি। এই জোরে বলো নাউজুবিল্লাহ। কি গো, কারো কাটার ক্ষমতা আছে আমার কথা? যে মানুষ মসজিদে গিয়ে আল্লাহু আকবার করবে আবার মন্দিরে গিয়ে ঢোল ঢাকলা বাজাবে, ও কাফের 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 কাফের। কারণ এই ফতোয়া কারো যদি কাটার ক্ষমতা থাকে আর কেউ যদি চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে চায় চলে আসে। এক চুল পরিমাণ শিরিক আমার আল্লাহ ক্ষমা করবে না, আমার আল্লাহ ক্ষমা করবে না। তুমি খুশি করার জন্য, দুনিয়ার নেতাকে খুশি করার জন্য, যেটা ১৫০০ বছর আগে কাফেরদের সামনে আল্লাহর নবী চ্যালেঞ্জ করে বলেছিলেন আমি তোমাদের
দেব দেবী তোমাদের প্রভু, তার আমি মোহাম্মদ ইবাদত করব না, চাই আমার জান চলে যায়, যা আমার দেশ থেকে তোমরা তাড়িয়ে দেবে দাও, যা মাথাটা নত করব না। কি গো, নবী কেউ যদি নবীওয়ালা হয়, নবী প্রেমিক হয়, মুসলমান হয়, সে কি দেব দেবীর সামনে মাথা নত করতে পারে? সে কি তাদের মানে তাদের দেওয়া সিঁদুর কপালে ফেলতে পারে? তাদের ঢোল টমটমের রাস্তায় ঘুরতে পারে? এবার রাজনীতি করতে গেলে একটু করতে হয়, জায়েজ আছে, তাই তো নাকি? হ্যাঁ, জায়েজ প্রমাণ করতে পারবে। কেউ যদি প্রমাণ করতে পারে যে রাজনীতি করতে গেলে একটু ঢোল তবলা বাজাতেই হবে, বাজাতে হবে, জায়েজ আছে, তার 1 লক্ষ টাকা দেব, ওপেন চ্যালেঞ্জ। কেউ যদি জায়েজ প্রমাণ করতে পারে যে রাজনীতি করতে গেলে ঢোল তবলা বাজানো জায়েজ আছে। এই ঢোল তবলা কি বাদ্যযন্ত্র হারাম কি হারাম না? এই হারাম কি হারাম না? সব কিছুই হারাম। এই সমস্ত জিনিস হলো নেফাক, মানুষের অন্তরে নেফাক তৈরি করে। গান বাজনা জুমার খুতবায় শোনেন না ইমাম সাহেবরা আলোচনা করে, গান বাজনা হলো নেফাক। আর যে মানুষটা এই গান বাজনা বারবার শুনতে 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 ঢোল তবলা বাজাতে বাজাতে শিরকি কাজ করতে 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 ওই মানুষটা নেফাক প্রথমে ওর দিলে জন্মায়, জন্মাতে জন্মাতে ওই মানুষটা মুনাফিক হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর মুনাফিক ইন্না ফিদ দারকি আসফালি মিনান নার, কাফের বেঈমানদের থেকে নিকৃষ্ট হলো মুনাফিক। জোরে বলো নাউজুবিল্লাহ। আজ মুনাফিক আমাদের সমাজে দ্বীন ইসলামকে কলঙ্কিত করছে। আজ আমরা মুসলমান তাদের সুরেই গান গাইছি, তাদের সুরে আজ আমরা গুণগান গাইছি, ঠিক না বেঠিক? আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবা। আজকে আপনারা এখানে বসে রয়েছেন বাবা, এখান থেকে ফুরফুরা শরীফের জমিন 160-70 কিলোমিটার দূর বাবা। আপনারা ফুরফুরা সরজমিনে যেতে পারেন না খুব একটা বেশি। ওই ফুরফুরা শরীফের জমিনে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর আল্লাহ পাকের বড় একজন ওলি বান্দা ছিলেন বাবা। ইন্তেকালের পরে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের কবর থেকে জান্নাতি খুশবু ছড়াচ্ছিল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সাইফুদ্দিন হুজুরের কবর থেকে বাবা যারা জান্নাতের খুশবু শুকেছে বাবা, পৃথিবীর জমিনে কোন খুশবু আর তাদের ভালো লাগবে না, কারণ জান্নাতি খুশবু সব থেকে শ্রেষ্ঠ খুশবু। জোরে বলো সুবহানাল্লাহ। খুশবু থেকে আর একটা সব থেকে সুন্দর খুশবু রয়েছে, তার থেকে 100 গুণ বেশি খুশবু রয়েছে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাসিনা ঘাম মুবারকের খুশবু। আমার আল্লাহ পাক হাবিবের খুশবু থেকে জান্নাতের খুশবু বানিয়েছে।